এভাবেই তাল মিলিয়ে পিটিয়ে পিটিয়ে বানানো হচ্ছে কাঁসার থালা। দেশগ্রামের লোকজনের ঘুম ভাঙে মোরগের ডাক শুনে। আর চাঁপাইনবাবগঞ্জের নামশঙ্কর বাটি, আজাইপুর, আরামবাগ, বটতলা হাট ও সোনার মোড় এলাকার ঘুম ভাঙে কাঁসার কারিগরদের হাতুড়ির টুংটাং শব্দে। মোগল আমল থেকে আমাদের এই কাঁসার কাজ চলে আসছে। এই কাঁসার কাজ আমরা অনেক দিন আমার দাদার বাপ দাদা পরদাদার থেকে আমরা করে আসছি। এই কাজ যে জন্য যে মালের প্রয়োজন, এসব আমরা কোথা থেকে পাবো? আমাদের সরকার যদি আমাদের এই জিনিসটা না আমাদেরকে সাহায্য করে। কাঁসা পিতলের কারিগররা কাঁচামাল আগুনে পুড়িয়ে গলানোর পর তৈরি করেন কাঁসার থালা, বাটি, কলস, জগ, বদনা সহ নিত্য প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী। নতুন যেটা কিনবেন, যে দাম দিয়ে কিনবেন, এটা যদি 5 বছর পরেও বেচেন তো হয়তো বা 200 টাকা কম পাবেন। চাঁপাইনবাবগঞ্জের নামশঙ্কর বাটি, আজাইপুর, আরামবাগ, বটতলা হাট ও সোনার মোড় এলাকার কয়েক হাজার পরিবার কাঁসার কারিগর হিসেবে তাদের বাপদাদার পেশা ধরে রেখেছেন এখনো। যারা আমরা কাজ করি তারা এখন অনেকজন মারা গেছে, আর নতুন করে কেউ কাজ শিখছে না, কারণ যে এটা জিনিসের দাম বেড়ে গেছে। এখানকার কাঁসা দেশব্যাপী বেশ প্রসিদ্ধ। শুধু তাই নয়, এর বেশ গুণাবলীও রয়েছে। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এখানকার কাঁসার জিনিস সংগ্রহ করে থাকেন। এখন রুগী দেখতে পাওয়া যায় হসপিটালে, আগে কিন্তু এরকম ছিল না, সব কাঁসার জিনিস ব্যবহার করতে। ঢাকা থেকে বা রাজশাহী থেকে বিভিন্ন এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের কাঁসা ভালো বলে ওরা নিতে আসছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই কাঁসার থালা বাসন ব্যবহার করলে কোনো অসুখ হয় না বলে দাবি কারিগরদের। এটাতে খেতে গেলে আপনার কোনো অসুখ হবে না, এটা হলো রুচিসম্মত জিনিস। কাঁসার থালিতে খেতে গেলে আপনার কোনো কিছু হয় না, আর প্লাস্টিকের জিনিস এবং মেলামাইনে খেতে গেলে এটা নানান ধরনের অসুখ হয়। কাঁসা শিল্প টিকিয়ে রাখতে কাঁচামালের দাম কমানো সহ সরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করেন এই ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা। মালয়েশিয়াতে যে রাঙের দামটা বৃদ্ধি হওয়ার কারণে দিন দিন কাঁসা পিতলের দাম বেড়ে যাচ্ছে। সরকার যদি আমাদের চেষ্টা করতো যে মালয়েশিয়া থেকে যে রাংটা আসে সেটা যদি কম দামে এনে দিত, তাহলে ক্রয় ক্ষমতার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে। যত দিন যাচ্ছে তত রাঙের দাম বৃদ্ধি পাচ্ছে এবং ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ঐতিহ্য কাঁসা শিল্প টিকিয়ে রাখতে হলে এই খাতে সরকারকে ভর্তুকি দিতে হবে বলে মনে করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। যে এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য সরকার নিজ উদ্যোগে আমাদের কাঁসা শিল্প সাথে যারা জড়িত এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য, আমাদের কাঁচামাল আমদানি করার জন্য, আমাদের স্বল্প সুদে স্বল্প ঋণে আমাদেরকে অর্থ বরাদ্দ করে এই শিল্পকে টিকে থাকা সম্ভব।